235 Actually 237, sir. PDF 37. জি আমি ওইটাই বলছিলাম। আপনারটা নিবে না স্যার। Sorry. ওকে ওকে দ্যাটস অলরাইট। তো আমরা গত ক্লাসে লামের ব্যবহার দেখেছিলাম। লামের পরিচয় বলেছিলাম হারফু নাফি, এটা নাবোধকের হারফ। ওয়া জাজমিন ভাবকে মাজজুম করে, ওয়া কলবিন এবং অর্থটাকে মানে মুদারিয়া থেকে মাদিতে ঘুরিয়ে দেয়। আমরা অনেক রকম চর্চা করেছিলাম। তো এ নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ। জি না, তাহলে আমরা দেখি লাম্মা। আমার স্ক্রিনটা ডিস্টার্ব দিচ্ছে কেন, আমি একটু অফ করে দিয়ে আবার অন করতেছি। লাম্মা ইহা একটি নাবোধক নির্দেশক শব্দ। ইহার অর্থ এখনো নয়। লাম ছিল শুধু নেগেটিভ, আর এটা হলো নট ইয়েট, মূলত এরকম অর্থ দেয়। লামের মতো ইহার পরেও ফিল মুদারিয়া মাজজুম রূপ বসে। যেমন যদি আমরা ডান দিক থেকে দেখি, লাম্মা আক্তুব, আমি এখনো লিখি নাই। এটা যদি আমরা লাম ব্যবহার করে এই কথাটা আনতে চাই তাহলে হবে লাম আক্তুব বাদু। আর এইটা যদি আমরা অতীত ভাব দিয়ে আনতে চাই তাহলে হবে মা কাতাবতু ইলাল আনা, আমি এখন পর্যন্ত লিখিনি। স্যার এখানে কোশ্চেন আছে, এখানে হচ্ছে আমি এখনো, আর লাম্মা হচ্ছে এখনো, তাহলে বাদুর অর্থ কি হবে? লাম্মা মানে বাদু এখানে ইয়েটের অর্থ দেয়। আর ও কোথায়? এগুলোকে একটা ভাষা একটা ভাষায় আপনি একটা শব্দের সাথে মিলাতে পারবেন না। এই ওটা বাংলায় হলো তাকিদ, আবার ও বাংলাতে কখনো কখনো কনজাংশন, সুমন ও রুমন। ঠিক আছে। আর এইদিকে স্যার মা কাতাবতু ইলা, ইলা কেন হলো? ইলাল আনা, এখন পর্যন্ত, টিল নাও। ইলা অর্থ টিল। I did not write till now, আমি এখন পর্যন্ত লিখি নাই। আচ্ছা আচ্ছা, মূলটা আমরা এখান থেকে অর্থটা যদি আনি, লাম্মা আক্তুব মানে আমি এখনো লিখি নাই। I have not write yet, মানে প্রপার ইংরেজি হলো I have not write yet। লাম্মা আশরাব মিলিয়ে পড়ার জন্য আশরাবিল কহওয়াতা, আমি এখনো কফি পান করি নাই। ঠিক আছে, I have not drunk coffee yet। এরপরে কোরআন থেকে একটা আয়াত আসছে, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ওয়ালাম্মা ইয়াদখুল, এখনো প্রবেশ করেনি, আল ঈমানু ঈমান, ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। স্যার এখানে ওয়ার কোনো অর্থ হবে না তাই না, এমনি শুধু আগের বাক্য থেকে এই ওয়াটা আগের বাক্য না দেখলে ওয়ার অর্থটা বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, ওয়ার বিভিন্ন রকম ব্যবহার আছে। আচ্ছা, এর পাশে জাহাবা আবি, আমার বাবা গিয়েছে, ইলা মাক্কাতা, মক্কায়, ওয়া লাম্মা ইয়ারজি, এবং এখনো ফিরে আসেনি। লাম্মার পর ফেলকে বাদও দেয়া যায়। যেমন একজন জিজ্ঞেস করলো, আর খরাজাত তুল্লাবু, ছাত্র কি বের হয়েছে? সে বলল লাম্মা, এখনো নয়, মানে নট ইয়েট, সংক্ষেপ উত্তর। আর পুরো উত্তরটা হবে লাম্মা ইয়াখরুজুন, না, তারা এখনো বের হয় নাই। দেখুন তো বুঝলেন কিনা লাম্মার ব্যবহার। জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। এবার আসুন 15 ক।
লাম্মা ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর করো। 1 নম্বর কোশ্চেন। আফাহিমতি আফাহিমতি দারসা দারসা ইয়া ইয়া জয় জাইনাবু। আফাহিমতি তুমি বুঝেছো কি তুমি দার্সটি বুঝেছো কি কি জয়নাব দার্সটি হে মারিয়াম? ইয়া জাইনাবু, হে জাইনাব। জাইনাবু। জয়নাব তাহলে উত্তর হবে না, আমি এখনো বুঝি নাই। লা লাম্মা লাম্মা লা লাম্মা আ- আফা আমি যাবো তো ফাহিমা ফার্স্ট ওয়ার্ড ফাহি- আফাম তো ফাহিমা ফাহিমা আফহামিদ দারসা আফহাম তো খেয়াল করেন, এভাবে চিন্তা করবেন। ফাহিমা ইয়াফহামু আফহামু, তার মানে লাম্মার পরে আফহাম, লা লাম্মা আফহাম, এটুকু কিন্তু যথেষ্ট। অথবা বলতে পারেন আফহামিদ দারসা, মিলিয়ে পড়লে। এবার 2 নম্বর কোশ্চেনটা করুন এবং অর্থ করুন। রজা ফিরে এসেছে কি আবু আবুকা তোমার বাবা তোমার বাবা কি ফিরে এসেছে মিন দিমাশক দামেস্ক থেকে ইয়া উমার আম্মারু। উমার অর্থাৎ হে ওমর, তোমার বাবা দামেস্ক থেকে ফিরেছে কি? তাহলে বলবেন না, সে এখনো ফেরে নাই। লাম্মা না ফিরে নাই এখনো রাজা রজা রাজা উ ইয়ারজি রাজা দিলে হবে না, উস্কে হবে তো আবি মিন দামেস্ক ওটা না, মানে আগে মূল ভাবটা ঠিক করেন। লা লাম্মা রাজা ইয়ারজিউ, তাহলে ইয়ারজি, লা লাম্মা ইয়ারজি আবি, মানে আইনে কিন্তু সাকিন ইয়ারজি আবি, আমার বাবা মিন দিমাশকা, দামেস্ক থেকে। কিন্তু আপনি যদি বলেন লা লাম্মা ইয়ারজি, সে এখনো ফিরে আসে নাই, উত্তরটা কিন্তু হয়ে যায় এর মধ্যেই আর কি। স্যার মুদরিয়র ভিতরে ফাইল কিভাবে করি? ওই আলামত যেটা সেটা দিয়েই করি, মানে নাকি এইটা বলি যে যেই দমিরটা ওইখানে যেটা আসছে, যেমন ফিফথ ফিঙ্গার ফার্স্ট করে আসছে, তাহলে কি বলবো যে আনা এরকম? কোশ্চেনটা একটু হেফাজত। যেমন ইয়ারজি করলাম, এখন মাজজুম করলাম, এখন এখানে ফিল ফাইল কিভাবে বলবো? আচ্ছা, মাদিতে কয়টা ক্ষেত্রে ফাইল মুস্তাতির? দুইটা। কোন দুইটা? ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর এবং সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। আচ্ছা, এখন যদি ভার্বটা মানে ভার্বটা হয় ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর জাহবা, এক্ষেত্রে ফাইলটাকে মুস্তাতির ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর হলে ফাইল মুস্তাতির তাকদিরুহু হুয়া। আচ্ছা, যদি হয় জাহাবাত, এক্ষেত্রে ফাইলটাকে মুস্তাতি ফাইল মুস্তাতি তাকদির হু হিয়া। মাশাআল্লাহ। এবার আসেন মুদারিয়া। মুদারিয়ার ক্ষেত্রে ফাইল মুস্তাতির কয়টা ক্ষেত্রে? মুদারিয়ার ক্ষেত্রে পাঁচটা। পাঁচটা। সহজ পাঁচটা। তো সেটা হলো ধরেন ইয়ার জিউ, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, তার জিও আর জিও নার জিও। এখানে আপনার অত বেশি চিন্তাই করার দরকার হচ্ছে না। আপনাকে জিজ্ঞেস করলে একজনে তোমার বাবা কি দামেস্ক থেকে ফিরে আসছে, আপনি বলবেন না, সে এখনো ফিরে নাই, তাই না? তাইলে এবার মানে না মানে লা, এখনো ফেরে নাই, লাম্মা দিয়া বলতে হলে লাম্মা, লাম্মার পরে ভাবটা মুদারিয়া মাজজুম করতে হবে। তাহলে রজা মুদার হলো ইয়ার জিউ, আমার বাবা, এটা কিন্তু ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, সুতরাং ইয়ার জিউই থাকবে, সেটার মাধ্যমে হবে ইয়ার জি, লা লাম্মা ইয়ার জি, এইটাই যথেষ্ট। তারপর যদি আমরা পুরোটা বলতে চাই, আবুকা হয়ে যাবে আবি মিন দিমাশক।
ঠিক আছে। ঠিক আছে? আর একটা স্যার, জুমলাতুল ইসমিয়াতে আমরা তো যে মাজরুর শিখেছি, এটা তো সেটা না, এই যে মাজজুম, তাই না? না না, ইসমের ক্ষেত্রে এক বিষয়, ভার্বের ক্ষেত্রে আরেক বিষয়, দুটোর সঙ্গে কোনো মিল নেই। এখানে মাজজুম দিয়ে কি চেঞ্জটা হচ্ছে বেসিক্যালি? ওই যে সে যে এই যে যজম, হ্যাঁ যজম, আর বাংলায় হচ্ছে কি যে অর্থটা মাদির মতো যে আসছে, যে যায় নাই, যে যায় যায় না এইটা আসছে। বলতে পারবেন না। মানসুব হলে এই অর্থ, মাজজুম হলে এটা, এটা নয়, এটা ব্যবহারগত নিয়ম। এই আচ্ছা। অর্থটা ভেরি করতেছে তো লাম্মার জন্য, মাজজুমের জন্য নয়। মাজজুমের জন্য কি ধরনের চেঞ্জটা হচ্ছে? আমি ধরতে মাজজুমের পারছি জন্য না। না, মাজজুমের জন্য ওটা আপনি ধরতে পারবেন না। আপনি মারফু আর মানসুবের অর্থের কি পার্থক্য বলেন তো? মোহাম্মদুন, মোহাম্মদ আর মোহাম্মদিন, এই তিনটার অর্থের কি পার্থক্য আছে? না পার্থক্যটা হচ্ছে মোহাম্মদ দিন হলে ওখানে একটা র আসে, মোহাম্মদ দান হলে ওখানে যেমন একটা কে এর মতো আসে, আর অন্যটা স্বাভাবিক অবস্থায় থাকে, দুই পেশ যদি থাকে। তাই কি মোহাম্মদিন দিয়ে এটা মিলাতে পারবেন? পারবেন। দুই চারটি উদাহরণ তো আপনার মিলবে, সবগুলো আপনি মিলাতে পারবেন না। এভাবে চিন্তা করাও জরুরি। মূল চিন্তা করার জায়গাটা হলো এটা হলো বাক্যে শব্দটার অংশ নির্দেশ করে, অবস্থানটা নির্দেশ করে। সুতরাং এই ভার্বের ক্ষেত্রে মারফু, মানসুব, মাজজুমের অর্থ আপনি সেপারেট করতে পারবেন না। এটা অর্থটা ভার্বের উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে তার রেসপেক্টিভ শব্দের উপরে। এই যে লাম্মার উপরে, লামের উপরে, লানের উপরে, আনের উপরে, লামু তালিলের উপরে। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। জি জি, উস্তাদ, আলহামদুলিল্লাহ। ওইটা কি আমি না একটা বুঝতে পারি নাই, এই যে নাম্বার 13 কয়ের 4 1 2 3 4 নাম্বার 4 ইয়েটা এটা একটু যদি আর কি পারেন বলতেন। নাম্বার 13 কয়ের ফর 4, জি, এই লম্বা ইয়েটা আর কি এখানে কেমনে কি আর কি বুঝি, ফাইল কি কি এগুলো কিছু বুঝতেছি না আমি, কেন জানি। এই বড় বাক্য নিয়ে আপনার এখন চিন্তা করা জরুরি না। ছোট ছোট বাক্যগুলো আগে অভ্যস্ত হন। উম, এই যে বি বিল খুরুজু, এইখানে কি এইখানে মানে ইয়েটা আসলো, কি আসলো? আর ওই উপরে আমি এই যে আওয়াতু, এইখানে কি ফাইল আছে নাকি? এটা তো মুদরিও মানসুবের পরে ফাইলের পরে যদি আন আসে তাইলে তো আমি আবার আর আর জুকা ইয়ে করছি, মানসুব করলাম, কোথায় জানি ভুলে গেছি কি করছি, মানে এখানে বুঝতেছি না এখানে পেজটা কেমনে জানি আমি একটা হয়ে গেছে। আন আজুকা, এটা মুদরিয়ম আচ্ছা, বোঝার চেষ্টা করেন। মাজদার মুআল। যে মানুষ ডাল রান্না করতে গিয়ে কনফিউজড হয়, তাকে যদি বলেন যে আগে তুমি কাচ্চি বিরিয়ানি শেখো, তাহলে কি হবে? জি না, জি না। তাহলে আগে আমরা ছোট বাক্যে যখন অভ্যস্ত হয়ে যাবো তখন বড় বাক্য বিশ্লেষণ করবো, তার আগ পর্যন্ত না। এখন যে জায়গাটা আমরা যা শিখছি নজরটা ওখানে রাখবো। আমরা শিখছি লাম, লামের পরে পরিবর্তন আমি বুঝতেছি কিনা, এইটাকে আমাকে মূল ফোকাসটা করতে হবে। আর যা যা শিখে ফেলেছি যদি আমরা সেটা বুঝি তো আলহামদুলিল্লাহ। এখানে কি ছিল? আরাদতু, আমি চেয়েছিলাম। আন আযুরাকা, আমরা আন দার 7 এ শিখে এসেছি আনের পর ফিল মুদরি মানসুব হয়, এবং আযুরাকা, আমি চেয়েছিলাম তোমার সাথে দেখা করতে। আল বারিহাতা, গত রাতে। ওয়ালাকিন্না, কিন্তু, আবি, আমার বাবা, লাম ইয়াসমাহ, অনুমতি দেয় নাই। লামের কারণে ইয়াসমাহ মাজজুম হলো। লি, আমাকে। বিল খুরুজি, খুরুজ শব্দটা মাজদার আগে শিখেছে, জি, এর চেয়ে বেশি চিন্তা করার দরকার নেই। তারপর যদি বোঝেন বি হাজার, এই জন্য খুরুজি হয়েছে। হাজার ইসা মাজরুর। এইটুকু লাই, বুঝছি স্যার, মাছদারটাও বুঝছি, বেখুরুজিও বুঝছি, তারপরে জানি মনে হইতেছে আর কি একটা রয়ে গেছে মনে হয়। সব বুঝবেন না। লাইলান যদি কেন মানসুব হলো এটা এখনই বুঝতে কষ্ট হবে। সর্বোচ্চ এটুকু বুঝবেন যে ভার্বের পরে সময়টা মানসুব হয়। এটা যে বলে এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা হয়েছে, এটা আলহামদুলিল্লাহ পারতেছি।
বুক 4 গিয়ে এর উপর আপনি একটা অধ্যায় পড়বেন আবার, ঠিক আছে, এই মাফরুন ফি বা জরফের উপর। জি তাহলে এখন কি এটা সব শিখে ফেলা সম্ভব ওই পর্যন্ত না না গিয়ে? জি না জি, ওকে, আলহামদুলিল্লাহ। তো আমাদের মূল ফোকাস, আমাদের মূল ফোকাসটা থাকবে যে বিষয়টার সঙ্গে আমরা পরিচিত হচ্ছি ওইটা যেন আমার কাছে ক্লিয়ার থাকে। আমরা লাম শিখেছিলাম, এখন আমরা লাম্মা শিখছি, লাম্মার ব্যবহারটা। লাম্মার পরে ফিল মুদারিয়া মাজজুম বসবে, আর লাম্মা কি করবে, অর্থটাকে লামের মতো অতীত বানিয়ে দিবে। তবে লাম আর লাম্মার পার্থক্য, লাম হলো শুধু না বোধক, আর লাম্মা মানে এখনো নয় এমন ধারণা। এবার আসুন 3 নম্বর বাক্য, 3 নম্বর কোশ্চেনটা পড়ুন। স্যার আরেকটা কোশ্চেন, আর বাদা আর বাদু এই দুটা কি একই জিনিস? না, বাদা হলো পরে। জি, এই বাদু হলো এখনো, বাদু শব্দের অর্থ হলো এখনো। দাখালা আ জি, দাখালা দাখালাল প্রবেশ করেছে কি, আল মুদাররিসুল মুদারিসু শিক্ষক কি, আল শিক্ষক কি ফাসলা শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষে প্রবেশ করেছে। ওকে, শিক্ষক কি শ্রেণীকক্ষে প্রবেশ করেছে। লা লাম্মা না নাই ইয়াদখুল আল মুদারিসুল ফাসলা। সে আল মুদারিসুল ফাসলা। ওকে, তাহলে আর দাখাল মুদারিসুল ফাসলা, শিক্ষক কি শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন? তবে না, এখনো প্রবেশ করেননি। তাহলে কি হবে? লা লাম্মা লাম্মা ইয়াদখুল ইয়াদখুলি হলুল ইয়াদখুলি হবে। আচ্ছা, আগে ভাবটা বোঝেন, লা লাম্মা ইয়াদখুল, আগে যে কাজটা দেন তাতে সেন্স ক্লিয়ার হবে না। জি, লা ইয়াদখুল। লাম্মা ইয়াদখুল, না সে এখনো প্রবেশ করেনি, উত্তর কিন্তু যথেষ্ট। এরপর যদি বলতে চান আল মুদারিসু, তাহলে কাজটা দিয়ে মিলাতে হবে ইয়াদখুলিল মুদারিসু আল ফাসলা। দেখুন তো ঠিক আছে কিনা। জি। এবার আসুন 4 নম্বর। স্যার এখানে একটা কথা জিজ্ঞেস করি, এই যে ফাতলা এটা তো এখন মানে দাখালার সময় কি এরকম যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারবো না মাফুলুন বিহি বের করতে? দাখালা ভার্বের পরে জায়গাটা মানসুব হয়, এটা ভার্বের একটা সীমাবদ্ধতা। আচ্ছা ঠিক আছে, জি। ধরেন সে স্কুলে যায়, তার ইংরেজি কি? হি গোজ টু স্কুল। Goes to school. গোস টু স্কুল। সে বাড়ি যায়, হি গোজ টু He goes to হোম। home. হোম বা হাউস। হোমের আগে টু হয়? হয় না। না, হি টু হবে গোজ না। এট হোম। না, আই গো হোম। কেন আপনি তো বললেন সে। যদি সে দেয়া হি গোজ হোম, আমি বললে আই গো হোম, হোমের আগে টুটা হয় না। আচ্ছা কিন্তু আই আই এম গোয়িং টু মাই হাউস, হাউস দিলে কিন্তু টু হবে। জি। তাহলে দেখেন গো ভার্বের পরে আপনি যে জায়গা আনছেন টু বসছে, কিন্তু হোম আনলে কিন্তু আর মানে প্রিপোজিশন টুটা বসবে না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে না কেন বসবে না? হি গোজ, জি। এইখানে হোমটা অ্যাডভার্ব, আবার আই এম এট হোম এইখানে হোমটা নাউন। এই পার্থক্যটা আপনি কিভাবে করবেন? হি গোজ হোম এইটা বলতে পারবো, ইংলিশে যে ফ্লোটা কোন দিকে থাকে সেই অনুযায়ী টু বসে, ডাইরেকশনটা কোন দিকে গেছে। গো ভার্বের পরে তো টু বসে, কিন্তু হোমের পরে বসলো না কেন? হোম তো একটা ডেস্টিনেশন। এটা মানে কিছু কিছু শব্দের কিছু লিমিটেশন থাকে। ঠিক একই ভাবে দাখালা ভার্বের একটা লিমিটেশন হলো, দাখালা ভার্বের পরে স্থান আসলে স্থানটার আগে প্রিপজিশন হার্জার বসবে না, আর যে স্থানটা আসবে মানসুব ফর্মে। জি ঠিক আছে। দাখালতুল ফাসলা, এটা নিয়ে আরো কথা আছে, আরো অ্যাডভান্স লেভেলে আরো কথা আছে দাখালাকে নিয়ে। কখনো কখনো আবার বসে,
এখন কোন কোন ক্ষেত্রে বসবে না, কোন কোন ক্ষেত্রে বসবে সেটা অ্যাডভান্স থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। শুধু এখন জেনে রাখেন দাখালা বাড়বে পরে স্থান আসলে কোনো হার্জার বসে না এবং জায়গাটা আসে মানসুব ফর্মে। ঠিক আছে। এবার 4 নাম্বারটা পড়ুন। কাতাবতুম কাতাবতুম, তোমরা কি লিখেছো? তোমরা কি লিখেছ ওয়াজিবাতি, আলা বাড়ির কাজগুলো আমি বাড়ির কাজ করি ওয়াজিবাতি রিয়া বাড়ির কাজগুলো ইখওয়ানু ভাইয়েরা। ভাইয়েরা ও স্যার এখানে ওয়াজিবাতি এটা কেন হলো, জের হয়েছে কেন? একটু বলতে পারবেন? না, একটু জেনেছি আমি যে স্ত্রীবাচক বহুবচন, কিন্তু এটা আমার কিছুতেই মনে পড়ছে না যে আমি এর আগে শিখেছি বা এরকম কিছু। আমি বলছি আর কারো মনে আছে কিনা এটা আমি জানতে চাচ্ছি। তো যাই হোক, ও সরি। জামা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে মানসুবের চিহ্ন ফাতার পরিবর্তে কাসরা। জামা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে যেমন আত-তলিবাতু মারফু, আত-তলিবাতি মানসুব, আত-তলিবাতি মাজরুর। অর্থাৎ এখানে ফাতা রূপটা নাই, এখানে মানসুবের রূপটা হলো কাসরা। মানসুব এবং যেমন মাজরুর দুইটাই কাসরা। দুটোই কাসরা। যেমন করে দ্বিরূপী শব্দের ক্ষেত্রে কাসরা রূপ নাই, ফাতেমাতু, ফাতেমাতা, ফাতেমাতা দুটোই ফাতা। এটা কোথায় ছিল স্যার, কোন বুকে? সম্ভবত এই বুকেই তো কোথাও পেয়েছেন পিছনে। মানে বুক 1 তে থাকলে ওখানে গিয়ে আবার একটু দেখতাম এর জন্য তো। সম্ভব না, কোনে নেই, বুকওয়ানে 3 আছে না, 1 নাই, থাকলে 3 তে আছে কিংবা সামনে আছে। তাহলে জামা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে আমরা কি করব, কাসরা করব। মানসুবের চিহ্নটা কাসরা, এটুকু মনে রাখলেই হবে। খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি আল্লাহ সৃষ্টি করেছেন আসমান সমূহ এবং জমিন। আর মানসুব ঠিকই মানে পাতাজি ঠিকই হয়েছে, কিন্তু সামাওয়াতিতে কাসরা, কারণ এটা জামা মুয়ান্নাস সালিম। তাহলে কি বললো, কাতাবতুম তোমরা কি লিখেছো, আল ওয়াজিবাতি বাড়ির কাজ, ইখওয়ানু হে ভাইয়েরা। তাহলে বলবেন লা না, লাম্মা তাহলে আমরা লিখি নাই, কাতাবা ইয়াকতুবু নাকতুবু তাহলে নাকতুব, লা লাম্মা নাকতুব না আমরা লিখি নাই। আর যদি পরে মানে বাড়ির কাজও বলতে চান তাহলে কাসরা দিয়ে মিলাতে হবে, নাকতুবিল ওয়াজিবাতি। দেখেন তো বুঝলেন কিনা? আলহামদুলিল্লাহ উস্তাদ। জি এবার 5 নম্বর কোশ্চেন। করা তুম, করা তোমরা পড়েছো কি? আর দার্সা, দার্সটি, আর রবিয়া, রবিয়া চতুর্থ দাস, দার্সার রবিয়া, চতুর্থ চতুর্থ দাসটি। চতুর্থ দাসটি। তাহলে বলেন না আমি সরি আমরা পড়ি নাই, লা লাম্মা লাম্মা নাকর, নাকর আদ-দারসা। দারসা নাকর এটা ধাক্কা হবে কিন্তু হামজা তো। জি হ্যাঁ, নাকরা এই উত্তর, জি উত্তর এটুকুই যথেষ্ট। তারপর যদি বলতে চান বাকিটা, নাকরাইদ দারসার রবিয়া। জি লাম্মা নাকরা। জি এবার নাম্বার 6, গসালতি, গসালতি, গাসালতি তুমি কি যৌথ করেছো, আমি সানি কুমসনি, আমার জামা কুমসানি জামাগুলো, ইয়া উম্মি হে আমার মা। এ আমার মা। ওকে তাহলে উত্তর বলেন না আমি ধৌত করিনি। লা লাম্মা আগসিল লাম্মা উগসিল কুমসনি, মানে আমি না। ধুত করিনি, তাইলে তো আগসিল। আগসিল লা লাম্মা আগসিল লাম্মা আগসিল আগসিল কুমসনাকা, কুমসানাকা। এবার হবে নাকা, যেহেতু তোমার কুমস নাকা। জি কুমসানাকা। ওকে এবার আসুন
7 নাম্বার। জাহাবা গিয়েছে আজাহাবা আজাহাবা জামিলাকা তোমার জামিলা সহপাঠী আমার সহপাঠীরা ইলা ইলা তয়ফি তয়ফে তয়ফে ইয়া ইলা আলী গিয়েছো জাহাব ইয়া ইয়া আলিয়ু জামিলাকা ইয়া আলিয়ু সহপাঠী ইলা ইয়া আলী ইয়ালিও তো অর্থ তোমার হে আলী তোমার সহপাঠী কি কি তাইফে তোমার গিয়েছে সহপাঠী তাইফে তাইফে গিয়েছে গিয়েছে কি হে আলী মাশাআল্লাহ। তারপর না তারা যায় নাই। লা লা লাম্মা লা লাম্মা ইয়াজহাব লাম্মা ইয়াজহাব স্যার এইভাবে বলতেও তো পারতাম যে না আমার সহপাঠী যায় নাই আমাকে তো জিজ্ঞেস ওইটাই বলেন অত লা লাম্মা লা ইয়াজহাব লাম্মা ইয়াসহাব জামিলি 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 জি 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 ইলা তয়ফি তাইফে। তাইব কারণ যদি এখানে জামিলি ব্যবহার না করেন তাহলে একটা প্যাচ আছে। কি প্যাচ আছে? জামিলিকা ও না, এটা এক বচন না, প্যাচ নাই, সরি ভুল বলেছি। এটা এক বচনই আছে, জামিল জামিলু। তো ওই মানে ব্যবহার না করলেও ইয়াজহাব, ব্যবহার করলেও ইয়াজহাব। না আমার সহপাঠী তাইফ যায়নি। দেখুন তো ঠিক আছে কিনা। জি ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো লিখতে হয়, লিখলে সেন্সটা বেশি ক্লিয়ার হয়। মুখে মুখে সবসময় পরিপূর্ণ সেন্স আনা একটু টাফ হয়। যাদের সেন্স বেশি ক্লিয়ার সমস্যা হয় না, কিন্তু যারা একটু কনফিউজড হয় তার জন্য জি একটু সমস্যা। এরপর আসুন খ, যথাযথ ফেল মধ্যে দিয়ে নিচে শূন্যস্থান পূরণ করো। আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব নিয়ে আসতে হবে। 1 নম্বর দেখেন তো কি আমনে মেলে। আগে দেখেন আলাম ইয়া আখি, আগে দেখে নেন ইয়া আখি। হে আমার ভাই এ আমার থার্ড ভাই ফিঙ্গার ফার্স্ট ঘর থার্ড ফিঙ্গার ফার্স্ট ওয়ার্ড তাহলে ভার্বটা ওই ঘরের হবে। এবার দেখেন আল লুগাতাল আরাবিয়াতা, আরবি ভাষা কি করা যায়? শিখা যায় শিখা যায় শিখা যায় আরবি কি? আরবি কি? দারসা ইয়াদরুসু দারাসা দারাসা ইয়াদরুসু তাদরুসু ইয়াদরুসু। এবার ইয়াদরুসু যেতে হবে থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। তাদরুসু তাদরুসু সেটার মাধ্যম তাদরুস তাদরুস এবার বাক্যটা বলেন। আলাম আলাম তাদরুস তাদরুস শিখো নাই কি তাদরুসিল আরবিয়াতা লুগাতাল আরাবিয়াতা ফি বালাদিকা তোমার দেশে বালাদিকা ইয়া ইয়া আখি আখি হে আমার ভাই হে আমার ভাই তুমি কি তোমার দেশে আরবি ভাষা শিখোনি? মাশাআল্লাহ। আলাম তাদরিস মিলিয়ে পড়লে তাদরিসিল লুগাতাল আরাবিয়াতা ফি বালাদিকা ইয়া আখি। ঠিক আছে। জি 2 নাম্বার, আগে দেখেন কাকে অ্যাড্রেস করে কথা। না, এটা সিকোয়েন্স দিয়ে বের করতে হবে। প্রথম অংশটা পড়েন। মান কাসারা কে মান ভেঙেছে কাসারা হাজাল হাজিহিল মিরআতা হাজাল মিরআতি ইয়া আলী আলিয়ু হে আলী আলীকে ইয়ে করতে হে আলী কে এই আয়নাটি ভেঙেছে ভেঙেছে লা আদরি আমি জানি না আমি জানি না, তার মানে আমি ভাঙি নাই, তাই তো হওয়ার কথা। হ্যাঁ জি 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 তাহলে আনা আনার আনালাম। তাহলে এবার আসতে হবে কাসারা। কাসারার মুদেরিয়া কি? কাসারা ইয়াকসিরু ইয়াকসিরু এর থেকে ফার্স্ট আকসিরু সেখান থেকে হবে আকসির আকসির লা সরি আনালাম আকসির হা। আনালাম আকসির হা আমি ইহা না ভাঙি নাই আমি ভাঙিনি না আমি ভাঙি নাই। ওকে, এবার 3 নাম্বার। 3 নম্বরের প্রথম অংশ পড়তে হবে আগে। খরাজা খারাজাতুল্লাহু গিয়েছে কি ছাত্ররা কি বের হয়ে গিয়েছে ছাত্ররা বেরিয়ে গিয়েছে মিন ফাসলি শ্রেণীকক্ষ থেকে ইয়া হামিদুন ইয়া হে হামিদু শ্রেণীকক্ষ থেকে ইয়া হামিদু হামিদু হ্যাঁ হামিদ হে হামিদ ছাত্ররা কি শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছে তবে না
তারা এখনো বের হয়নি। তারা তারা হাতের কোন ঘর? ফার্স্ট ফার্স্ট ফিঙ্গার ফিঙ্গার ফার্স্ট ঘর ফিঙ্গার লাস্ট সেকেন্ড ঘর বড় আছে তারা ফার্স্ট তো ফিঙ্গার শেষের লাস্ট ইয়া ঘর লাস্ট কর Last লাস্ট কর লাস্ট ঘর। এবার খরাজার মুদারিয়া ইয়া খরাজা খরাজা ইয়াখরুজু ইয়াখরুজু ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। তাহলে ইয়াখরুজু না ইয়াখরুজুনা ইয়াখরুজুনা লামের পরে ইয়াখরুজু ইয়াখরুজ না ইয়াখরুজু নুন ইয়াখরুজু বাদ হবে শুধু নুন বাত একটা আলিফ যুক্ত হবে। জি জি তাহলে লা লাম ইয়াখরুজু, না রুজু তারা বের হয়নি, তাই না? জি এবার 4 নাম্বার, প্রথম অংশটা পড়েন। قالت قالت আল মুদাররিসু المدرس প্রধান আল শিক্ষক কি বলেন মুদাররিসাতু, আল মুদাররিসাতু আল قالت মুদাররিসাতু المدرسة লিল মুদিরতি مديرتي قالت مدرس প্রধান শিক্ষিকাকে শিক্ষিকাটি বলেছেন প্রধান শিক্ষিকাকে কে? إن هؤلاء إن هؤلاء هؤلاء তালিবাতি নিশ্চয়ই এরা لم ইত্তলিবাতি নিশ্চয়ই এই ছাত্রীরা লাম নিশ্চয়ই তারা ছাত্ররা লাম তাহলে এই ছাত্রীরা, আগে বলেন ছাত্রীরা। এই ছাত্রীরা হাতের কোন ফিঙ্গার? এই ছাত্রীরা সেকেন্ড ফিঙ্গার সেকেন্ড লাস্ট ফিঙ্গার ঘর লাস্ট ঘর সেকেন্ড ফিঙ্গার লাস্ট কর উস্তাদ ওকে। আল ওয়াজিবাতি, বাড়ির কাজ কি করা যায়? করা যায় লেখা যায় করা যায় লেখা লেখা হ্যাঁ লেখা লেখা যায়। যায় বাড়ির কাজ লেখা যায়, মানে বাড়ির কাজ মানে তো হোমওয়ার্ক, পড়ানো, জি। লেখা। তাহলে লেখা যায় আরবি কাতাব কাতাবা ইয়াকতুবু কাতাবা ইয়াকতুবু কাতাবা ইয়াকতুবু এখান থেকে Second finger last তাকতুবু লাস্ট কর তাকতুবু। ইয়াকতুব না ইয়াকতুব ইয়াকতুব না। ইয়াকতুবনা ইয়াকতুব ইয়াকতুবনা লামের পরে ইয়াকতুবনা ইয়াকতুবনা মাবনি শব্দ ইয়াকতুবনা ওকে, তাহলে ওইটা বসে বাক্যটা শেষ করেন। ইয়াকতুবনা ইন্না হাউলাই আল ওয়াজিবাতি। তালিবাতি লাম ইয়াকতুবনা লাম ইয়াকতুবনা আল ওয়াজিবাতি ওয়াজিবাতি অর্থ না এখনো বাড়ির কাজ লিখে না নাই এখনো বাড়ির কাজ করি নাই সরি ছাত্রীরা এখনো বাড়ির কাজ লিখে ছাত্রীরা নাই নিশ্চয়ই ছাত্রীরা বাড়ির কাজ করে নাই করে নাই লিখে নাই শিক্ষিকা প্রধান শিক্ষককে শিক্ষিকাকে বলেছিল ইন্না নিশ্চয়ই এই ছাত্রীরা বাড়ির কাজ লেখে না বা লেখেনি, বাড়ির কাজ লেখেনি। এইখানে ইন্নার পরে হা উলাই, এটা মারফু না মানসুব? এটা মানসুব মাবনি এটা ইন্নার মাবনি পরে আছে মানসুব মানসুব মাবনি মানে তো রূপান্তর দেখতে পাবেন না, কিন্তু মারফু মানসুব তো ঠিকই হবে। জি জি, ইন্নার পরে মানসুব। ইসমু ইন্না মানসুব 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 আচ্ছা, এবার আত-তালিবা মানে হা উলাই আর আত-তালিবাত, এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক বাদাল মুবদাল বাদাল। মুবদাল মুবদাল বাদাল বাদাল জি মুবদাল বাদাল তাহলে আত-তালিবাতি এটা মানসুব না মাজরুর? এটা এইটাও মানসুব মানসুব এইটাও মানসুব কিন্তু এই যে ওয়াহুয়া হাউলাইয়ের কারণে কাসরা হয়েছে হলো কি হাউলের জন্য কেন হবে? ওই যে মুবদাল হাউলাইটা হলো মুবদাল এবং এটা না বাদাল হয়েছে এই জন্য হাউলাইটা হচ্ছে ইসমু ইন্না মানসুব এবং সেটা মুবদাল সেই কারণে আত-তালিবাতির কেসটাও মানসুবই হয়েছে হ্যাঁ কিন্তু কাজটা হলো কেন? কাজটা তো ওই যে একটু আগে বললেন যে জামা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে কালিমার জন্য মানসুবটা আমরা কাজটা দিয়ে বলি কাসরা জামা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে মানসুবে কাসরা। এখন একটু ভাষাগত ত্রুটি দিয়ে আটকাই যে আমরা বলি তেমন অন্যরা বলে না।
কি বলে? আমরা বলি যদি যদি বলেন আমরা জামা মুহান্নাস সালিমকে কাসরা দিয়ে বলি, তাহলে অন্যরা কি বলে না? অর্থাৎ জামা মুহান্নাস সালিমের মানসুবের চিহ্ন হলো কাসরা, জি কাসরা, জি জি জামা জি। মুহান্নাস সালিমের মানসুবের চিহ্নটা হলো কাসরা। আবার যেহেতু এই ব্যবহারটা আসছে তো এই জন্য আপনাকে অ্যাড্রেস করাই দিলাম যে আগে যেটা কনফিউজ ছিলেন। জি জি যেখানে আলহামদুলিল্লাহ। না ইন্না ঠিক আছে স্যার, এটা একদম লস্ট হয়ে গেছিল, আমি তো বুঝতে পারলাম না কেন। এগুলো আস্তে আস্তে অনেকগুলো বিষয় না একটা ভাষায় আপনি বাংলা বা ইংরেজি ব্যবহার করেন, আপনি যে কত নিয়ম জানেন আপনি কল্পনাই করতে পারেন। জি আপনার হ্যাবিচুয়েশন তাই আপনি চিন্তা করেন। আপনি রান্নাঘরে ঢুকে যে কত শত নিয়ম অ্যাপ্লাই করেন রান্না শেষ করে বের হওয়ার জন্য। আপনাকে যদি লিখতে লাগলে কাগজে তো কলমে একদিন লেখা যাবে। যে আপনি কাগজ কলমে লেখেন যে এরপরে এটা করতে হবে, এই অ্যাঙ্গেলে করতে হবে, এত মানে এত গ্রামের পর এত গ্রাম দিতে হবে, এই পরিমাণ পানি দিতে হবে, এত মিলিলিটার পানি দিতে হবে, আপনি লেখেন ইকুয়েশন, দেখবেন মানে কত সূত্র আছে ওখানে। কিন্তু জি ব্রেন এগুলো সেট করা আছে, একটুক চাল হইলে একটুক পানি দিতে হয়, একটু হলুদ দিতে হয়, একটু ইত্যাদি, এগুলো সব সেট। চিন্তা করি এই জন্য আপনি যখন তাত্ত্বিক ভাবে পড়েন তখন মনে হয় বিষয়টা অনেক। তা আপনি যখন একটা আরবের বাচ্চা যখন আরবিতে কথা বলে সে কি এত কিছু মনে করে যে আমি এত নিয়ম মেনটেন করে কথা বলতেছি? জি জি না। না। কত অভ্যস্ত হয়ে গেছে। আপনিও যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার মুখে এটাই আসবে, খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা। আপনার মুখে আসবে না সামাওয়াতা ওয়াল আরদা, আসবে না। আপনি তখন চিন্তা করতে হবে না, ও আচ্ছা এটা তো জামা মুহান্নাস সালিম, এর জন্য মানসুবের চিহ্ন কাজটা, কোনো চিন্তা করতে হবে না। কিন্তু হ্যাঁ, ফার্স্ট টাইম কিন্তু আস্তে 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 বুঝে বুঝে আগাতে হবে, একসময় সেট হয়ে যায়। ওকে, তাহলে ইন্না হাউলাই তালিবাতি, নিশ্চয়ই এই ছাত্রীরা লাম ইয়াকতুবনা, লেখেনি আল ওয়াজিবাতি, বাড়ির কাজ। ঠিক আছে, এই যে আল ওয়াজিবাতি এটাও কিন্তু জামা মুহান্নাস সালিমের মানসুব, মাফউলুন বিহি। কি বুঝছেন? এটাও কিন্তু মানসুব। জি ওকে, এবার আসেন 5 নাম্বার, নাহনু। নাহনু লাম শেষেরটা দেখে নেন, ইলা ভাবটা বুঝে নিতে হবে। আলি ইলাল হাদিকাতিল হাইওয়ানাতি, হাইওয়ানাতি, চিড়িয়াখানায় কি করা যায়? মারা যায়। যাওয়া যায়, চিড়িয়াখানা যাওয়া যায়। যাওয়া হ্যাঁ যাওয়া যায়। যায়, জাহাবা। আমি সাপ মনে করছি, ভুলে গেছি। না না না, চিড়িয়াখানা। জি জি হ্যাঁ। আসলে এটা তো আক্ষরিক অর্থ দেখেন, হাদিকাতিল হাইওয়ানাতি, হাই জীবজন্তুর বাগান। বাগান, জি কেন আপনি পড়ছেন না হাদিকাতুল বাগান, জি হাইওয়ান হলো বলছি। জীবজন্তু। হুম, তাহলে জীবজন্তুর বাগান মানে চিড়িয়াখানা। আচ্ছা, তো তবে মানুষ যে বৈচিত্র্যময়, মানুষকে যদি এরকম খাঁচার মধ্যে রাখা হতো তাহলে সকল প্রাণী দেখতে আসতো আর কি। ওকে, এবার আসেন নাহনু। নাহনুর পরে তাহলে যাওয়া হলো জাহাবা, ইয়াজহাবু নাহনুর জন্য নাজহাবু নাজহাব নাজহাব নাজহাবু, এইভাবে চিন্তা করেন, নাহনুর জন্য নাজহাবু, নাজহাব লামের জন্য জি নাজহাব নাজহাব, নাজহাব লাম্মা নাসব এই পর্যায়ে একটু বুঝে বুঝে ভাগ ভাগ করে যাবেন। একসময় সেন্স আপনি চোখ পড়লেই বুঝবেন ও আচ্ছা এইটাই তো হবে। তাহলে নাহনু লাম নাজহাব ইলা হাদিকাতিল হাইওয়ানাত, আমরা যাই নাই চিড়িয়াখানায় আমসি গতকাল। ঠিক আছে, এবার 6 নম্বর পড়ুন। কানাসাত, কানাসাত কি? আমার বোন উক্তি ঝাড়ু দিয়েছে, আমার ঝাড়ু দিয়েছে, দিয়ে গুরফাতাহা তার রুম, তার রুম কি, ওয়ালাম গুরফাতি, গুরফা আমার রুম ঝাড়ু দেয় নাই। গুরফাতাহা জি ওয়ালাম নাই তাহলে ওয়ালাম কানাসার মুদারিয়া কানাসা কানাসা ইয়াকনুসু ইয়াকনুসু। এবার সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট গড়, তাকনুসু তাকনুসু, লামের পরে তাকনুস, তাকনুস, তাহলে মানে কানাসাত উক্তি, আমার বোন ঝাড়ু দিয়েছে, গুরফাতাহা তার রুম, ওয়ালাম
তাকনুস এবং ঝাড়ু দেয় নাই গুরফাতি আমার রূপ। ঠিক আছে, জি কেন? এবার নাম্বার 7 লিমা লিমা কেন লাম কেন লাম কেন নাই আচ্ছা, আর আগে তো বুঝে রাম রাখবেন, নাই আগে একটু ইয়া বুঝতে হবে। ইখওয়ানু হ্যাঁ, হাতের কোন ইয়া ফিঙ্গার? ইখওয়ানু ইয়া ইখওয়ানু Last ঘর। Third finger, থার্ড ফিঙ্গার লাস্ট লাস্ট last থার্ড word. ওকে, ফিঙ্গার আপনি লাস্ট রাখেন। থার্ড এরপর ফিঙ্গার লাস্ট দেখেন ফাওয়া কি হা, ফল, ফল কি করা যায়? খাওয়া যায়। খাওয়া যায় আরবি আকালা আকালা ইয়াকুলু, আকালা আকালা ইয়াকতুলু আকালা ইয়াকতুলু হাত ফিঙ্গার লাস্ট ঘর। তাকুলু তাকুলু তাকুলুনা 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 লামের পরে তাকুলু তাকুল তাকুলু, একটা কিন্তু তাকুলু তাকুলু জি তাহলে লিমা লাম তাকুলু ফাওয়া কি হা, তোমরা কেন ফল খাও না? ইয়া ইখওয়ানু হে ভাইয়েরা, স্যার এই ফল এটা কি এক বচন আছে তাই না? বহু বছর। বহুবচন। কারণ সে হয়তো উত্তর দিতে পারে কারণ কারণ খাই না, কারণ ফ্রুটস খাইলে ক্যান্সার হবে। জি স্যার পচে না 2-3 মাস হয়ে যায়। বাংলাদেশের ক্যান্সার বিশেষজ্ঞ একটা ফিচার দেখছিলাম, উনি বলছে যে আমরা রোগীদের জন্য আপেল আঙ্গুর নিয়ে যাই, আসলে তার জন্য আমরা বিষ কিনে নিয়ে যাই। মানে এই আপেলটা মাসের পর মাস এইভাবে একবার একই অবস্থায় থাকে, কিভাবে সম্ভব? ফরমালিন মিশায়। সেই তার সাউথ আফ্রিকা থেকে একটা ফল বাগান থেকে ই হয়, প্রসেস হয়, শিপিং হয়, এই পর্যন্ত নয় ফ্রিজিং হয়, বাংলাদেশ পর্যন্ত আসলো চিটাং পোর্টে, সেটা আবার মানে চিটাং পোর্টে আনলোড করতে লাগে 2 সপ্তাহ, আনলোড হলো ওই পর্যন্ত শিপিং, তারপর থেকে তো বাংলাদেশে ঢোকার পর তো আরো অবস্থা খারাপ। সেখান থেকে ধরেন আড়তে আসে, আড়ত থেকে খুচরা বিক্রেতার কাছে যায়, ওখানে গিয়ে থাকে, এই পর্যায়ে কোনো ফ্রিজিং নেই কিন্তু। জি তাহলে একটা আঙ্গুর এতদিন পর্যন্ত সে একেবারে মনে হয় যেন এইমাত্র গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে। এবং উনি ওখানে দেখাইলেন যে আমার দেশের ক্যান্সারের একটা বড় কারণ এই অতিমাত্রায় ফরমালিন জাতীয় মেডিসিন ব্যবহার করা। জি, এর পাশে ইয়া সালমা, হাতের কোন ঘর? ফোর্থ Fourth ফিঙ্গার finger, first word. আচ্ছা, কি আছে? মানা হাজিল কালিমাতি, এই শব্দের অর্থ, অর্থ কি করা যায়? বোঝা বোঝা যায় যায় বোঝা যায়। অর্থ বোঝা যায় না জানা যায়? জানা যায় মানে তাহলে জানার আরবি কি? ফাহিমা 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 ইয়াফহামু ইয়াফহাম ইয়াফহামু, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর। তাফহামু তাফ তাফহামিনা তাফহামিনা তাফহামিনা, লামের পর তাফহামি তাহলে আলাম তাফহামি, তুমি কি বোঝনি? মানা অর্থ হাজির কালিমাতে, এই শব্দের, হে সালমা তুমি কি এই শব্দের অর্থ বোঝনি? ও সালমা তো আছে ক্লাসে। জি, কি দেখেন তো বুঝছেন কিনা বাক্য? জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ। নাম্বার 9, হাদিহিল কালিমাতা হবে তাই না স্যার? না, মানাটা হলো মাফুলুন বিহি অহুয়া মুদাফ, হাজিহি মুদাফ ইলাইহি মাজরুর, অহুয়া মুবদা, আল কালিমাতি তার বাদাল। আচ্ছা আচ্ছা এই শব্দের অর্থ, ঠিক আছে? জি স্যার আলহামদুলিল্লাহ। 9 নাম্বার, রান রান্না রান্নাল রন্না জারাসু রন্নাল জারাসুল আন রান্নাল জারাসু রন্না আল কি আল আনা ঘন্টা বাজে রাসু। বাজে এখন ঘন্টা পড়েছে, এখন ঘন্টা এখন বেজেছে ঘন্টা বেজেছে। বেজেছে ওয়ালাম্মা আল মুদাররিসুনা মিনাল ফুসুল, শিক্ষকগণ শ্রেণীকক্ষ থেকে কি বের করতে হয়ে পারে? গেছে বের হয়ে বের গিয়েছে হওয়া।
বের হয়েছে। মানে বের হওয়া আর কি। আরবি কি? খারাজা ইয়াখরুজু ইয়াখরুজু খারাজা ইয়াখরুজু। ইয়াখরুজু। তাহলে ইয়াখরুজু লাম্মার পরে বসলে ইয়াখরুজ ইয়াখরুজ। ইয়াখরুজ ইয়াখরুজ ওয়ালাম্মা ইয়াখরুজ লাম্মা ওয়ালামা ইয়াখরুজিল ইয়াখরুজ। মিলে পড়ে ইয়াখরুজিল ইয়াখরুজিল ইয়াখরুজ মুদারিসুনা মুদারিস মিনাল ফুসুলি। দেখো তো বুঝলেন কিনা? জি ওস্তাদ জি আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু আরেকটা বোঝার জায়গা ছিল, দেখেন আল মুদারিসুনা হাতের কোন ফিঙ্গার? ফাট মুদারিসুনা ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট লাস্ট ফিঙ্গার লাস্ট গড় ফার্স্ট ফিঙ্গার লাস্ট গড়। সেই হিসাবে ভাবটা হওয়ার কথা ছিল ইয়াখরুজুনা। জি তাহলে স্যার ইয়াখরুজুনা সেই ভাব হবে কি এখানে? জি না দ্বৈত ফল নিবে না বহু বচন দ্বৈত দ্বৈত বহুবচন। ফাইল। দেখেন সেটাও কিন্তু মাথায় রাখতে হচ্ছে। সেই জন্য ভাবটা চলে আসলো ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর ইয়াকরুজু, তার মাধ্যম ইয়াকরুজ। ইলতিকার সাকিনের জন্য ইয়াকরুজি। তাহলে দেখেন কতগুলো ফ্যাক্টর এখানে কাজ করতেছে। কমপ্লিট ম্যাথমেটিক্স আর কি। বুঝতে পারলেন কিনা? জি স্যার জি ওস্তাদ জি আলহামদুলিল্লাহ। 10 নম্বর আগে না তো মাথা, এটা তো সমস্যা। থাকবে একসময় অনেক কিছুই আছে। সবসময় ভাববেন যে অনেক কিছু না থাকলে আপনি এই পর্যন্ত আসতেই পারতেন না। জি তো একবারে কি একটা জিনিস থাকে? ব্রেনের এটা নেচার না যে আপনি একবার একটা জিনিস দেখলেই আপনার মনে থাকবে। আপনি জীবনে কত লোকের সঙ্গে পরিচিত হয়েছেন, একবার নাম শুনেছেন, সবার নাম আপনার মনে আছে? জি না জি না। কিন্তু যাদের সাথে আপনার রিপিটেডলি সাক্ষাৎ হয়, কথা হয়, তাদের নাম আপনার মনে আছে। জি এইটাই হয় আসলে রিপিটেডলি, মানে ব্রেন রিপিটেশনে আস্তে আস্তে ব্রেনটা সেটাকে সাস্টেইনেবল মেমোরি ডেভেলপ করে। তখন এই জন্য লেগে থাকতে হয়। সবচেয়ে বড় কথা হলো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হলো লেগে থাকে। আপনি জি যত জি বেশি টাচে থাকবেন তত আপনি হ্যাবিচুয়েটেড হয়ে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, এবার আসুন 10 নাম্বার কি আছে? ইয়া বানাতু হাতের কোন ফিঙ্গার? ফোর্থ ফিঙ্গার লাস্ট লাস্ট গড়। লাস্ট ওকে, এর পাশে নাওয়াফিজা জানলা সমূহ কি করা যায়? খোলা খোলা যায় যায় বা খোলা বন্ধ করা যায় যায়। বা বন্ধ ফাতাহা ফাতাহা ইয়াফতাহু ফাতাহা ইয়াফতাহু ইয়াফতাহু ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর ইয়াফ তাফতাহা তাফতাহনা 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 লামের পরে তাফতাহনা মাবনি তাফতাহনা 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 বাক্যের সমান অর্থ কোন? লিমা লাম লিমা তাফতাহনা লাম তাফতাহনা নাই নাওয়াফিজা নাই ইয়া ইয়া বিনাতু আল নাওয়াফিজা ইয়া বান জানালাগুলো ইয়া বানাতু ইয়া ইয়া বানাতি হবে না? ইয়া ইয়া বানাত বানাতু এটা বানাতু মাসুব না, তো মারফু। ইয়া বানাতু। অর্থাৎ জামা মুয়ান্নাস সালিমে মানসুবের চিহ্ন কাজটা, কিন্তু মারফুর চিহ্ন তো পেশ। জি 11 নম্বর কি আছে? আল লাম ওয়াজির। আল ওয়াজির। ওয়াজিরু ঠিক করে না নাকি? ওয়াজিরু হাতের কোন ফিঙ্গার? জি ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট গড়। ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট কর। মিন লন্ডনা লন্ডন থেকে কি করা যায়? ফিরে আসা ফিরে যায়। নাই ফিরে ফিরে আসা আসা যায়। ফিরে ফিরে আসা। আসা যায়। আরবি খরাজা রাজা ইয়াখরুজু খরাজা ইয়াখরুজু যা ইয়াখরুজু। খরাজা ফিরে আসা। বের হয়ে আসা রজা বের। ইয়াখরুজু রজা রজা ইয়ারজিউ। রজা ইয়ারজিউ। রজা তাহলে এবার রজা লামের পরে বসিয়ে দেন লাম লাম ইয়াখরুজ ইয়ারজি। লাম ইয়ারজি। লাম ইয়ারজি। লাম ইয়ারজি ওয়াজিরি মিনাল লন্ডনে ওয়াজিরি মিন আচ্ছা লন্ডন। ওয়াজিরি কেন মাজরুর করলেন এই শব্দটা? ওয়াজিরু। ওয়াজিরু ওয়াজিরু মিনাল লন্ডনে লন্ডনী কেন হলো? এটা দীর্ঘ শব্দ। লন্ডনা। জি না লন্ডনা তার ওয়াজিরু কোন ফিঙ্গার বলছিলেন? ওয়াজিরু ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট গড়। ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট। ওকে প্রত্যেকটা দিকে চোখ কান খোলা রাখতে হয়, অর্থাৎ ফুল কনসেন্ট্রেশন লাগবে এটা।
সলভ করতে। আলহামদুলিল্লাহ। কোনো প্রশ্ন? জি স্যার। আলহামদুলিল্লাহ। এর পাশে নাম্বার 16। 16 ক বলছে আরবি কালিমা বা শব্দ 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর ইসম, 2 নম্বর ফিল, 3 নম্বর হারফ। আপনারা জানেন কিনা? জি জি, এটা তো পড়ছি বুক আগে। ওয়ান, বুক ওয়ানে। আপনাদের পরিচিত করাইছি বুক ওয়ানে, যদিও মদিনা ভাই তাদের পরিচিত করায় নেই। দেখেন এইখানে নিয়ে আসছে এটা, কারণ পরিচিত না করালে কোনো ব্যাখ্যাই তো করা যায় না। এই পরিচয়টুকু না দিলে করা যায়? জি জি না। এই জন্য কিছু কিছু জিনিস আমি আগে নিয়ে গেছি। ঠিক আছে, এখন আপনার কাছে এটা এখন পরিচিত, তাই না? ইসম, কিতাবুন, কলামুন, হুয়া, আনা, হাজা, ফিল, কাতাবা, ইয়াকতুবু, উকতুব, লাইসা, হারফ, মা, লা, নাম, লাম, সা। এরপর বলছে নিচের বাক্যগুলোতে ইসম, ফিল, হারফ পৃথক করো। পারবেন না করতে? জি জি ইনশাআল্লাহ। একটুকু বাড়ির কাজ। যদি না পারেন কোনোটা, সেইটা আমি হেল্প করবো। এরপর খ ইনশাআল্লাহ। দেখেন, আমি একটা শুধু বলে দিই। দেখেন 1 নাম্বার খরাজাল মুদাররিসু, খরাজাল ফিল, আল মুদাররিসু ইসম, এরকম বিস্তারিত না। জি এরপরে ওয়াত তুল্লাবু, ওয়াটা হলো হারফ, আর তুল্লাবু ইসম, মিন হারফ, আল ফাসলি ইসম। অর্থাৎ ইসম। ইসম ফিল হারফ 3 ভাগে ভাগ করবেন শুধু। এরপরে ইনশাআল্লাহ। খ দেখুন, আরবিতে জুমলা বা বাক্যকে 2 ভাগে ভাগ করা হয়, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফিলিয়া। জানেন আপনারা? জি 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 উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। জুমলাতুল ইসমিয়া হামিদুন মারিদুন, আস-সাইয়ারাতু জামিলাতুন। জুমলাতুল ফিলিয়া দাখালাল মুদাররিসু, শিক্ষক প্রবেশ করেছিল। ইয়াকতুবু তালিবু, ছাত্রটি লিখছে। অর্থাৎ জুমলাতুল ইসমিয়া যার শুরুতে ইসম, জুমলাতুল ফিলিয়া যার শুরুতে ফিলের, সবই আপনাদের জানেন। জি এবার বলছেন নিচের বাক্যগুলোতে জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফিলিয়া পৃথক করে। পারবেন না? ইনশাআল্লাহ। 1 নাম্বার জুমলাতুল ফিলিয়া। ওকে, আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা কি পারেন না নাকি কিছু? দেখেন অনেক কিছুই পারেন না, আলহামদুলিল্লাহ। আল এবার মুদারিসু এটাতে 2 নম্বর হলো জুমলাতুল ইসম জি। জুমলাতুল ইসমিয়া। 2 নাম্বার ইসমিয়া। জি 3 জি, নাম্বার আমাদের জুমলাতুল ফিলিয়া। আমাদের ফিল। আমাদের জুমলাতুল ফিলিয়া। আমাদের পারবিন আপু এসব ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছে। দেখেন, তার মানে আলহামদুলিল্লাহ জি আপনারা যে স্যার। ভাবেন আপনারা কিছুই পারেন না, এটা তো ঠিক না। না আলহামদুলিল্লাহ। স্যার, মাঝে মাঝে ওনার কাছে পড়ি, উনি কোরআন ভালো পারে, আরো সেটাও পারে ভালো। আপু তো ওস্তাদ, জি উস্তাদ। জি জি, কোরআনের তিলাওয়াতের উস্তাদ। জি, আলহামদুলিল্লাহ। 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 আল্লাহ সবাইকে বারাকা দান করুক। আল্লাহ সবার আমিন কাজগুলো পূরণ করুক। জি। আমিন। আমিন। উস্তাদ এবার আজকে আমার একটা ফুফাতো ভাই মারা গেছে। ওই যে ইন্না ইয়াসমিন লিল্লাহি বুঝি ওয়া ইন্না আপনার কাছে ক্লাস করতো না, টিচার আমেরিকার, ও জি জি ওর আপন ভাই আর কি। আর আমার ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই আমার সাথে একসাথে। গত রাতে 4টার সময় মারা গেছে। দোয়া করবেন সবাই। আমেরিকাতেই ছিল? জি না, ও সবাই আমেরিকাতে, ও শুধু বাড়িতে। ওরা 2 ভাই বাড়িতে আছে। ওই ছেলে মেয়ে মানে আমেরিকায় চলে গেছে। ওরা হাজবেন্ড ওয়াইফ সিলেটে টাউনে থাকে, আর ছোট ভাই গ্রামের বাড়িতে থাকে। আর মা বাবা বোন ওরা সবাই ছিল ওই আমেরিকাতে। ছেলে আজকে যাচ্ছে, আমেরিকা থেকে যাচ্ছে রাতে, শনিবার, কালকে রাত্রে ইনশাল্লাহ যায় পৌঁছাবে। আর তারপরে শনিবারে আর কি দাফন হবে। এখন ওই গোসল দেওয়ায় তারপরে আবার ওই যে ইয়েতে নিয়ে রাখছে। আল্লাহ 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 হেফাজত করুন। জি, এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা। কখন এইভাবে আমাদের সংগত মানুষ জানবে? জন্য আল্লাহ যতদিন হাতে সময় আছে ততদিন সময়টাকে সর্বোচ্চ ব্যবহার করার তৌফিক দান করুক। আমরাও চেষ্টা করি। আমিন আমিন জি প্রতিনিয়ত কত মানুষ চলে যায়, মানুষ এগুলোকে মনেই রাখে না। সবাই সবার মতো, তাই না? জি জি এই যে সেদিন আমাদের এখানে এক লোক, অত বয়সও না, ধরুন মানে ওনার 2টা মেয়ে, মনে হয় 2টা মেয়ে ক্লাস 9-এ পড়ে। তার মানে সে অ্যাডভান্স 50 আর কি, প্লাস মাইনাস 50 এরকম হবে হয়তো। রাতের বেলা খাওয়া দাওয়া করেছে, মানে সমস্ত শুতে গিয়েছে, হঠাৎ করে বুকে ব্যথা, কিছুক্ষণ পর মারা গেছে। ঠিক আছে, ওর জ্বর ছিল, নিজে ডাক্তারের কাছে গেছে, 2 দিন একটু অ্যান্টিবায়োটিক দিছে, তো খায়া কমে নাই, পরে আবার গেছে ওই রাত্রে 2 দিন পরে, যে আমার তো জ্বর কমলো না,
তার একটু ডাক্তার দেখায়া যাক, তার সম্বন্ধীকের হার্ট অ্যাটাক করছে, উনারে দেখে আসছে হসপিটালে যায়, দেখা তারপরে বাসায় আইসা ওই বউকে বলতেছে খারাপ লাগতেছে, 2টার থেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে, 4টার মধ্যে নাই। যাক, আল্লাহ আল্লাহ আসলে হলো উসিলা, মৃত্যু কারো এক মুহূর্ত কি আগাবেও হয়েছিল? না, হ্যাঁ, পিছাবেও না। জি, আমাদের দুটো জিনিস চেষ্টা, একটা হলো মানে যতটুকু সময় হাতে আছে নিজের মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করে মুক্তিটা নিশ্চিত করা। 2, আরেকটা চেষ্টা করা যে কয়দিন বেঁচে আছি, আল্লাহ যে কয়দিন আয়ু রেখেছে, আমরা যেন বিছানায় পড়ে না যাই, মানুষের উপরে ডিপেন্ডেন্ট হতে না হয়। জি জি জি। ঠিক আছে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হঠাৎ মৃত্যু থেকে পানা চাও। কারণ একজন অসুস্থ রোগীর ক্ষেত্রে একটা ভালো দিক হলো এই একজন অসুস্থ রোগী তওবা করার জন্য যে মানসিক সুযোগটা পায়, প্রস্তুতিটা তার তৈরি হয়, হঠাৎ একটা মানুষ মারা গেলে কিন্তু তার সেটা হয় না। হয় না। জি ঠিক আছে, সুতরাং এই জায়গাগুলো কিন্তু একজন সুস্থ মানুষের হয় না। আবার অসুস্থতার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করিয়ে নেন। জি। তো যাই হোক, স্যার আল্লাহ আরেকটা আমাদের জিনিস বলি যে যখন অসুস্থ হয় মোস্ট অফ দ্য কেসে আমরা বাঙালিরা বলি না, যে মনে করেন অনেকে লাস্ট স্টেজ বা কঠিন অসুখ হয়েছে, দেখা যায় তাকে জানায় না। এটা কিরকম ব্যাপার? তো জানাইলে এটা একটু হলো তো, জানাইলে কি আল্লাহর কাছে একটু মাপ চাই? না, জানানো কোনো ক্ষেত্রে বাস্তবতা বুঝে জানানোটাই ভালো। কারণ সে যদি জানে তখন তার একটা প্রস্তুতির ব্যাপার থাকে। জি আমি জানাইলাম না, তাহলে এটা তো আসলে হয়তো ভাবলাম যে কষ্ট পাবে, পাবে, কিন্তু কষ্ট পাইলে সে তো তওবা করার সুযোগ তৈরি হবে তার। জি, কারণ চিন্তা এইটাই করেন, আমি। এক লোকের ফাঁসির অর্ডার হয়েছে, রাত 12টায় ফাঁসি হবে। সেই 12টার লাস্ট 15 মিনিটস, লাস্ট হাফ অ্যান আওয়ার, জাস্ট ইমাজিন হুম। তার ওই পর্যায়ে তার তওবা করার যে সাইকোলজি ডেভেলপ করবে, এটা কিন্তু সকল স্বাভাবিক মৃত্যু, কিন্তু আমরা কেউ জানি না কোন মুহূর্তে মৃত্যুটা হবে। কিন্তু সে জি না। জানে যে আর মাত্র 15 মিনিট পর আমার ফাঁসি দেওয়া হবে। ঠিক আছে? জি, এবার আসুন গ। জুমলাতুল ইসমিয়ার 2টি অংশ থাকে, একটা মুবতাদা, একটা খবর। আপনাদের জানাই আছে। নিচের বাক্যগুলো থেকে মুবতাদার খবরকে পৃথক করো। এইটুকু আপনারা নিজেরা সলভ করবেন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 17 সহজ, একেবারে 17-18 খুব সহজ কিছু জিনিস, 18 টেক্সট। আগামী ক্লাসে আমাদের আল্লাহ চায় তো বুক 4 শেষ হয়ে যাবে। আর একটা ক্লাস লাগবে, তারপর ইনশাআল্লাহ আমরা বুক 4 শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।